আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ডাক্তার মোহাম্মদ মোস্তফা জামান। আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সবার জানা, সবার চেনা এমন একটি রোগ যার নাম হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণের উপায় তিনটি: 1. ডায়েট, 2. ডিসিপ্লিন, 3. ড্রাগ। আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়েট। আজকে আমি আপনাদের সাথে এমন 5টি খাবারের কথা শেয়ার করব যে 5টি খাবার আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। অল ন্যাচারাল অ্যান্ড সায়েন্টিফিক্যালি প্রুভেন। এই 5টি খাবার খাওয়ার নিয়ম আমি এই ভিডিওতে বলে দিব এবং আপনাদের সাথে এই 5টি খাবার আমি কোত্থেকে নিয়েছি, কোন সায়েন্টিফিক জার্নালগুলোতে এই কথাগুলো লেখা আছে, এটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 1 নাম্বার খাবার হচ্ছে মেথি বীজ। আপনি 1 চামচ মেথি বীজ রাতে 1 গ্লাস পানিতে মিশিয়ে সকালে ঘুম থেকে উঠে ওই পানিটুকু খেয়ে ফেলবেন। মেথিতে প্রচুর সলিউবল ফাইবার থাকায় এটি ইনসুলিনের রেসপন্স বাড়াতে সাহায্য করে। এটি আপনার ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। দ্বিতীয় খাবারটি হচ্ছে দারুচিনি গুঁড়ো। দারুচিনি গুঁড়ো কিভাবে খাবেন? দারুচিনি গুঁড়ো খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনাকে 1/2 চামচ দারুচিনি গুঁড়ো পানি অথবা চায়ের সাথে খেতে হবে। এটি আপনার ইনসুলিনের রেসপন্স বাড়াবে এবং ব্লাড সুগার কমাবে। আমাদের তৃতীয় খাবারটি হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা আপনাকে খেতে হবে খালি পেটে। চেষ্টা করবেন প্রতিদিন সকালে 1 থেকে 2টি তুলসী পাতা খালি পেটে চিবিয়ে খেতে। যদি চিবিয়ে খেতে না পারেন তাহলে চায়ের সাথেও খেতে পারেন। তুলসী পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ইনসুলিন তৈরিতে সাহায্য করে। আমাদের চতুর্থ খাবার অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার আপনাকে খেতে হবে খাওয়ার আগে, কারণ এটি আপনি খাওয়ার পরে আপনার যে ব্লাড গ্লুকোজ বেড়ে যায় সেই ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। তবে আপনার যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাহলে আপনি একজন রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবেন না। এবার আমাদের পঞ্চম খাবার, দিস ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট। পঞ্চম খাবারটি হচ্ছে কালো জিরা। আপনারা জানেন আমাদের ধর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ। আমাদের যারা সায়েন্টিস্টরা আছেন তারাও বিভিন্ন জার্নালে লিখেছেন যে কালো জিরাকে বলা হয় হিলিং সিড, কারণ কালো জিরায় থাইমোকুইনন নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2 চা চামচ কালো জিরা গরম পানির সাথে মিশিয়ে খান তাহলে আপনার ইনসুলিনের সেন্সিটিভিটি অনেক ক্ষেত্রে বেড়ে যাবে এবং তা আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 5টি খাবার খেলেই কি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে? আমার কি ডাক্তারের কাছে যেতে হবে না? আমার কি কায়িক শ্রম করা লাগবে না? উত্তর হচ্ছে নো। আপনাকে ডাক্তারের কাছেও যেতে হবে, আপনাকে কায়িক শ্রমও করতে হবে, সেই সাথে আপনাকে উন্নত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আমি যে 5টি খাবারের কথা বললাম এই 5টি খাবার আপনার জীবনযাত্রাকে উন্নত করবে, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে সহযোগিতা করবে। তাহলে চলুন আমরা এই 5টি সুপারফুড খাওয়ার অভ্যাস গড়ে তুলি। এই সুপারফুডগুলো শুধুমাত্র আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবে তা নয়, বরং এটি আপনার নন কমিউনিকেবল ডিজিজগুলো প্রিভেনশনে সহযোগিতা করবে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি সকল রেফারেন্স যুক্ত করে দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।